সবাই সবার মনে তো পড়ে আছে কেন তানিশা বিশেষ করে? তানিশাকে দেখতে এরকম লাগছে কেন? তোমাকে কেউ নাস্তা দেয়নি আজকে? নাস্তা দেয়নি? তানিশা, you didn't have your snacks? Hello, Tanisha. Tanisha, Yes, miss. snacks খাওনি? Didn't you have your snacks? Yes, miss. তাহলে স্মাইল নেই কেন? আদ্রিজা, what about আদ্রিজা? আদ্রিজাও স্ন্যাক্স খায়নি, এই জন্য ওর খিদা লাগছে বেশি, তাই না? আদ্রিজা, খিদা লাগে নাই? লাগে নাই? এর জন্য খেতেও পারো নি? খেয়েছো? স্ন্যাক্স খেয়েছো? কি খেয়েছো? হোয়াট ডিড ইউ ইট, আদ্রিজা? Milk and cookies. Milk and cookies. How many cookies did you have? Two. Two cookies and a glass of milk. I'm done. এর জন্যই তো মুখে হাসি নাই। পেট ভরে নাই, আম্মু কম দিয়েছে, তাই না? আচ্ছা, what about Faisal? What did you have for snacks? আমি তো এখনো কিছু খাইনি। আহ, ঠিক আছে। What about Nahin? What did you have for snacks, Nahin? Miss, I ate soup. You ate soup. Okay. Yes, Which soup? Chicken corn? Or only chicken soup? Or tomato soup? Which soup? chicken soup. Right? Where is Zeba? Zeba কোথায়? Zeba? Hamba. Huh? Who is saying Hamba, Faisal? Who is that? Your মিস আমার cousin? কাজিনের বাসায়। ও তুমি কাজিনদের বাসায়? আচ্ছা, কি না নাম মিস তোমার আমার হাম্বা কাজিন ভাইয়ের? আমার বাসায় আসছে। ও কাজিন, Hmm. তোমার হাম্বা ভাইয়ের নাম কি? ওর নাম হাম্বা দিতে হবে। হাম্বা কাজিন। Isn't it? ওর নাম মায়ান, তবে এখন থেকে হাম্বা ভাইয়া বলেই ডাকবো মিস। Okay, so let's start. So আজকে আমাদের পাঁচটা স্পিচ we are almost done, right? পাঁচটা স্পিচ আমাদের বোঝা হয়েছে। All of it done, right? Adjectives ও pronouns বাকি আছে। We are left with pronouns, right? Yes or no? Yes or no? Tanisha and Adrita? আচ্ছা, pronouns না হয় না শিখালাম, নাকি পারবে না? এক্সারসাইজ করতে দিব আজকে? দিব? পাঁচটা স্পিচ? কথা বলো। Hello, are you there? ওকে, চলো আজকে আমরা আগে একটু এক্সারসাইজ করি, তারপর হচ্ছে আমি দেখি তোমাদের কি অবস্থা। ঠিক আছে? How far did you understand পাঁচটা স্পিচ? তো দেখো এখানে নাম্বার এইটা 1 and all both are parts of speech. You have to write which parts of speech is which one. Underline ones. Just answers লিখবে। মাহিন, তুমি কি parts of speech জানো? Yes, miss. ঠিক আছে। So just তোমরা সংক্ষেপে লিখবে। You have to write it in short form. যেমন, what is woke? Which parts of speech is woke? Tanisha, woke কোন parts of speech?
verb, Yes. ভার্বের আমার পুরো লেখার দরকার নেই, জাস্ট ভি লিখবা। কি লিখবা? ভি। অনলি ইনিশিয়ালস লিখবা। প্রোনাউন হলে পি আর ও লিখবা, ঠিক আছে? প্রিপোজিশন হলে পি আর ই লিখবা, শুধু ইনিশিয়ালস গুলো লিখবা। অ্যাডজেক্টিভ হলে এ ডি জে, অ্যাডভার্ব হলে এ ডি ভি, তারপর নাউন হলে এন, ঠিক আছে? সংক্ষেপে লিখবা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। So I'm giving you 10 minutes time to finish up this one. Okay, these are your answers. Miss, my one is correct. Okay, everyone checked it? Yes, miss. তানিশা, তোমার কোনটা ভুল গিয়েছে বলো? তানিশা, Yes, miss. তোমার কোনটা ভুল গিয়েছে? Wow, ভুল হয়নি। That's interesting. মিস আমার দুইটা ভুল হয়েছে। Okay. So did you understand now? Why did you make mistake? বুঝেছো ইয়েস এখন? মিস। Okay. আচ্ছা, তাহলে আমাদের যেহেতু parts of speech জান, do we know the sentence types? Sentence types জানি? Do we know the sentence types? Interrogative sentence, affirmative sentences, assertive sentences, imperative, objective, exclamatory. Yes, Mahi? Miss, I know that there are 5 sentences. Yes, they are 5 sentences. Very good. Yeah. ঠিক আছে, তাহলে আমরা এগুলো জানি। Now let's go with some rules. আজকে আমরা যাব হচ্ছে some যে কোনো ধরনের পজিটিভ সেন্টেন্স লেখার নিয়ম, ঠিক আছে? যে তোমার ধরো কোনো সেন্টেন্স তুমি পজিটিভলি লিখলা, তাহলে সেটা কিভাবে আমরা লিখতে পারি বা কয়ভাবে লিখতে পারি
We will know that one. Positive or affirmative sentence structures. So first of all, we all know that আমরা কি শিখেছিলাম যে when we make a sentence we need subject verb object, right? পড়েছিলাম না? তো সেম জিনিস যে আমার পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখতে হলে আমার নর্মালি আমি সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। মেইন ভার্ব কেন বলেছি? যে সেন্টেন্সে একটা ভার্ব থাকলে আমাদের সেটা সবসময় মেইন ভার্ব হয়ে থাকে। সো দ্যাটস দ্য থিং। আরেকটা আমরা লিখে থাকি সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব এন্ড অবজেক্ট দিয়ে, কিন্তু দুটোই আমার পজিটিভ। ঠিক আছে, পজিটিভ মানে এখানে কোনো নাবোধক শব্দ থাকবে না, যেমন নট, নো, নান, এগুলো কিছুই থাকবে না। তাহলে যেমন আই রিড আ বুক, এখানে আই মেইন ভার্ব হচ্ছে রিড, আ বুক হচ্ছে অবজেক্ট। I can do it, I am eating rice. Both have two verbs. One is main and one is auxiliary. So এটা তোমার যে কোনো পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখার নিয়ম। ঠিক আছে? So Mahin, can you tell me two sentences with this, like this? Tell me two sentences. Make two sentences. I can Miss? participate. Yes, Advita? In second, there is subject, auxiliary verb plus main verb plus object. But why there is two sentence? মানে আমি দুইটা এক্সাম্পল দিয়েছি, one with model, one with primary auxiliary. Remember, we have two kinds of auxiliaries, primary and model. So this one is model and this one is primary. Okay, Mahin, tell me two sentences like this. I can write a letter. No. Don't say with can and am. এটা বাদে অন্য আরেকটা অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব দিয়ে করো। সাবজেক্ট বলো, যে কোনো সাবজেক্ট বলো। I write a letter. I write a letter. এটা কোন প্যাটার্নে বসবে, এটাতে নাকি এটাতে? One or two? Which pattern? One. Yes, one. Then number two তে বলো। Number two একটা সেন্টেন্স বলো। We are going to school. Yes, we are going to school. Very good. Yes. Tanisha, can you make two sentences? Come on, fast. I দিবে না, no I বাদে অন্য সাবজেক্ট। Say it. তানিশা দিয়ে বাক্য বলো। সাবজেক্টে তানিশা দিলে, তারপর একটা ভার্ব দাও, যে কোনো একটা ভার্ব বলো। পৃথিবীতে কত ভার্ব আছে, বলো যে কোনো একটা ভার্ব বলো। তানিশা বলো। একটা ভার্ব বলো, যে কোনো একটা ভার্ব বলো। Tanisha go to school. তানিশা গো টু স্কুল। আচ্ছা, তোমাদের কাছে কি মনে হয় এটা একটা সঠিক বাক্য? তানিশা গো টু স্কুল। No, miss. Why? No, miss. Faiza? Why? Tanisha goes to school. Can miss that Hmm. third person singular number. Yes. This is also another rule you have to remember.
সবসময় মনে রাখতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় কি হয়, সাবজেক্টে যদি আমার থার্ড পারসন সিঙ্গুলার হয়। এখন কে কে বলো পারসন জানো না? হু ডাজন্ট নো হোয়াট ইজ পারসন ইন গ্রামার? তানিশা চিনো পারসন? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন? ভেরি গুড। আদ্রিজা, ডু ইউ নো ইট? তো সবসময় আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট যদি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হয় কি হয়, ইফ the subject is third person singular, then you have to add ES. SES or IES with the verb, with the main, with the main verb. Okay. Oh no. Okay, so this is the another rule. When subject is third person means যেখানে আমি নেই তুমি নেই, আমি তুমি ছাড়া সবই তোমার থার্ড পারসন, লাইক হি শি ইট নেম। ইফ ইটস থার্ড পারসন এবং সিঙ্গুলার যদি হয়, দেন অ্যাড ভার্ব SES or IS as per spelling rules. He likes mango. So এখানে লাইক তোমার একটা ভার্ব and he is a third person singular. So এটার সাথে তোমার কি যোগ হয়েছে? S. He likes mango. Do you get it, Tanisha? Tanisha is third person. Tanisha is a name. তো তোমাকে কি করতে হবে? গো এর সাথে es যোগ করতে হবে। দিস ইজ দ্য স্পেলিং রুল। এখন কে কে, আচ্ছা কে কে এই রুল, স্পেলিং রুলটা জানো যে কখন আমার স্পেলিং এ আইএস হবে, কখন আমার স্পেলিং এ ইএস হবে, কখন আমার স্পেলিং এ এস হবে? কেউ কি স্পেলিং রুলটা জানো? জানো? ইয়েস অর নো? Yes, miss. Yes, miss. ওকে, রুলস জানো, বলো তো কখন ইএস যোগ হবে, ভার্বের সাথে ইএস কখন যোগ হবে, মানে কোন কোন স্পেলিং Third এর ক্ষেত্রে? person. এটা তো আমিও জানি। যখন মিস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে আর ওয়াই থাকবে না, অথবা ওয়াই থাকলেও ওয়াই এর আগে কনসোনেন্ট থাকবে। হ্যাঁ, কিন্তু গোস তো ওয়াই এর আগে যায় না, গোস তো স্পেলিং এ ওয়াই নাই, তাহলে? মিস আমি তো বলেছি ওয়াই না থাকলেও হবে। ওয়াই না থাকলেও ইয়েস হবে? ইজ ইট? ইয়েস মিস, কিন্তু মাঝে মাঝে সব সময় না। মাঝে মাঝে, সেটাই তো রুল, তো সেটাই রুল, তো সেটা নিয়েই হয়। হুম? আচ্ছা, আমরা আগে যেটুকু শিখেছি ওইটা আমরা দেখে নেই, তারপর মিস তোমাদের স্পেলিং এ যাচ্ছি, ঠিক আছে? Miss, third person singular number ES বসে। এর তো বসে, আমার কথা সেটা না। অনেক সময় আমরা স্পেলিং এ গোজ লিখি, অনেক সময় আমরা স্পেলিং এ শুধু এস লিখি, যেমন প্লেজ, প্লেজে শুধু এস যোগ হয়েছে, গোজে আবার ইএস যোগ হয়েছে। আবার এখন যদি আমি লিখি ট্রাইস, মানে ফ্রাইস, ধরো ফ্রাইস, ফ্রাইজে আমার আইএস যোগ হয়েছে। তাহলে আমি বুঝবো কখন যে আমার স্পেলিং এ এস হবে নাকি ইএস হবে নাকি আইএস হবে? আমি সেটার রুলসটা তোমাকে জিজ্ঞেস করেছি। এখন Miss, আমার কথা, IES এর ক্ষেত্রে Y উঠে গিয়া IES বসে। হ্যাঁ, ওয়াই উঠে গিয়ে আইএস বসে, ভেরি গুড। আচ্ছা, সবাই তো এই জিনিসটা জানো, রাইট? এটা তো আর বলার কিছু নাই। আচ্ছা, আরেকটা জিনিস আমরা লিখে নিই, আমরা প্রথমে যেটা পড়ছিলাম সেটা আমরা একটু লিখি, তারপর মিস ওই রুলসটাতে যাচ্ছি, ঠিক আছে? আগে তোমরা এটা একটু লিখে নাও, ঝটপট করে খাতায় লিখে ফেলো। এটা সবাই ঝটপট করে লিখে ফেলো খাতায়, ফাস্ট ফাস্ট।
Miss, I have. Miss, I have done. Yes, I have done. Okay. Now let's go with the spelling rules. The first rule is add S normally, eat, eats, read, reads normally. If the verb ends in O, S, X, Z, S, H, C, H, then you have to add ES. It's like আমরা সিঙ্গুলার প্লুরালও পেয়েছি তাই না? সিঙ্গুলার প্লুরাল নাউনও পেয়েছি না যে ইএস আমার নাউনের সাথে যোগ হয় সেম, বাট এটার পার্থক্য হচ্ছে এটা ভার্বের সাথে যোগ হয় আর সিঙ্গুলার প্লুরাল হচ্ছে নাউনের সাথে, সেম জিনিস। তাহলে আমার ভার্বের শেষে আমার কি কি ও এস এক্স জেড এস এইচ সি এস থাকলে আমার ইএস হবে, লাইক মিক্সড এর লাস্টে এক্স আছে ইএস, হাসেস ইএস। ওকে, নাও ওয়াই থাকলে আইএস হবে। ওয়াই এর আগে আমার যদি কনসোনেন্ট থাকে তাহলে আমি আইএস যোগ করব, বাট ওয়াই এর আগে যদি আমার ভাওয়েল থাকে তাহলে শুধু এস যোগ। অল অফ ইউ আর ক্লিয়ার? বুঝেছো? ইজ ইট ওকে অর নট? ওকে, আচ্ছা আমাদের হা বোধক শব্দের আমাদের প্রশ্নের ইয়েটা চলে গেল। এবার আমরা যাচ্ছি যে কোনো ধরনের না বোধক কিভাবে আমরা লিখবো। আচ্ছা আমরা ফার্স্ট অফ অল আমাকে বলো যে হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস সেন্টেন্স ইজ নেগেটিভ? By saying not. অনলি নট, আর আর কি? Wouldn't, can, cannot. ওটাও তো নটই, নটই তো বললাম। হ্যাঁ, আর কি শব্দ নেগেটিভ, আর কি শব্দ? Neglected, brutal, egoistic. Simple. Not, no, none, negative words, right? So, any sort of negative sentence you can go with not, no, negative words, or there is another word. There is another word which is none. ঠিক আছে? This is also a negative word. ঠিক আছে। And today আজকে আমরা শিখবো not এবং no দিয়ে বাক্য লিখা। ঠিক আছে? বাকিগুলো তোমার সেন্টেন্সে ইনক্লুডেড হয়। So today we will learn how to write sentences with not. যেমন আদ্রিজা বলেছিল I cannot যেন বলেছিল, right? Not there. So what is the writing main condition? The main condition of writing the sentences with not is to write auxiliary verb plus not. কারণ কি not কখনো একা বসতে পারে না, লাইক আদ্রিজা can't say like that যে I I not eat rice. কখনো শুনেছো বলতে I not eat rice? No, right? So এখানেও সেম জিনিস যে তোমার তোমার নট
দিয়ে লিখতে হলে ইউ নিড অ্যান অক্সিলারি ভার্ব ইন দ্য ফ্রন্ট, মানে তোমার অক্সিলারি ভার্ব লিখতেই হবে, নট কখনো একা বসে না। ঠিক আছে, এখন আমরা এটা দুই ভাবে লেখা, মানে দুই ইয়েতে লেখা দেখি। যেটা হচ্ছে সাবজেক্ট অক্সিলারি ভার্ব, যেখানে বি, হ্যাভ অর মডেল ভার্ব আছে। কি কি ভার্ব? বি, হ্যাভ, মডেল প্লাস নট প্লাস বাকিটুকু মেইন ভার্ব অ্যান্ড অবজেক্ট। যেমন আই ক্যান নট স্পিক ইংলিশ প্রপারলি। তাহলে আমি কি কি বলছি, যে আমার সেন্টেন্স প্যাটার্নটা কিভাবে হবে? সাবজেক্ট অক্সিলারি ভার্ব নট মেইন ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, এখানে আরেকটা কথা মনে রাখবা, মডেল অক্সিলারি পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। কি ফর্ম বসে? বেস ফর্ম। ওকে, লেট মি নোট, put a note in here. যেমন দেখো আমি কিন্তু এখানে লিখি নাই, ধরো এখানে আমি যদি লিখতাম হি cannot or he can't, রুলস মতো হি can't স্পিক্স হওয়ার কথা, তাই না? কি দিয়েছি, তাহলে স্পিক্স হওয়ার কথা ছিল, তাই না মাহি? হওয়ার কথা ছিল না? হি can't speak, Yes, miss. বাট দেখো নো, দিস ইজ দ্য রং ওয়ে। এখানে হবে হি can't speak। কেন? লেট মি টেল ইউ ওয়ান থিং। After model auxiliary, main verb will be in base form or root word. I need to change the color, I guess. Ouch. Okay, so after model auxiliary, main verb will be in the base form. Example কি হতে পারে? He speaks well. ঠিক আছে? He could speak well. যেটাই বলো। He can or he could, যেটাই বলো, তোমার মডেল অক্সিলারি পরে সবসময় তোমার ভার্বের, মেইন ভার্বের রুট ওয়ার্ড বসবে। ক্লিয়ার এভরিওয়ান? ঠিক আছে, এবার আমরা নেক্সটটাতে যাই। যেমন দেখো এখানে কি বলেছে, প্রথমটা আমরা দেখেছি, আমরা যদি সেন্টেন্সটা বি, হ্যাভ বা মডেল ভার্ব দিয়ে যদি লিখি। এখন ধরো কোন সেন্টেন্সে তুমি বি ভার্ব ইউজ করলে না, হ্যাভ ভার্বও ইউজ করলে না, বা মডেল ভার্বও ইউজ করলে না, বি, হ্যাভ, মডেল ভার্ব অ্যাবসেন্ট, নেগেটিভ সেন্টেন্স, তাহলে তুমি কিভাবে করবে? তখন তোমাকে অক্সিলারি ভার্ব হিসেবে ডু, ডিড, ডাজ প্লাস নট দিতে হবে। আই ডোন্ট ইট রাইস। কি বলছি বুঝেছো? যেই সেন্টেন্সে তুমি বি ভার্ব, হ্যাভ ভার্ব বা মডেল ভার্বটা ইউজ করবে না, নেগেটিভ করার সময় ডু, ডিড, ডাজ দিয়ে আমরা সেন্টেন্সটা নেগেটিভ করব। তানিশা কি বুঝতে পেরেছো?
ঠিক আছে, তাহলে এটাও সবাই লিখে ফেলো। আই হোপ এভরিওয়ান এটা বুঝেছো, নাকি কারো কোনো প্রবলেম হচ্ছে? বুঝেছো মাহিন? Yes, miss. ওকে, নাও রাইট ইট ডাউন, ফাস্ট ফাস্ট। এটা জানো নাকি? মিস, এটা আপনি করিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সেটা মানে বলছি যে এগুলো তো জানোই, আমরা ফার্স্ট পেজ মনে হয় করেছি তাই না? সেকেন্ড পেজ হয়েছে? না মিস। আচ্ছা, আমাদের ফার্স্ট পেজ হয়েছে। ওকে, এভরিওয়ান রিড আউট 3 to 4 words. 3 words পড়ো সবাই, each person. Mahin, let's start with you. Close বন্ধ করা, closed, closed. কানেক্ট সংগ্রহ করা, কানেক্টেড, কানেক্টেড। কম্ব চিরুনি দিয়ে আঁচড়ানো, কম্বড, কম্বড। Thank you. Adriza, next 3 words. কাম, সা, এম, কাম। কম্পেয়ার, তুলনা করা, কম্পেয়ার্ড, কম্পেয়ার্ড। কমপ্লেন, অভিযোগ করা, কমপ্লেন্ট, কমপ্লেন্ট। Okay. Now, Tanisha, next 3 words. কন্টিনিউ, চলতে থাকা, কন্টিনিউড, কন্টিনিউড। কন্ট্রাক্ট, চুক্তি করা, কন্ট্রাক্টেড, কন্ট্রাক্টেড। কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা বা দমন করা, কন্ট্রোল, কন্ট্রোলড। কুক, রান্না করা, কুক। No, no, no. 3 words. আচ্ছা ঠিক আছে, পড়ে ফেলেছো, ফাইন তাহলে। Okay, now, Faiza, 3 words. পড়ো। মিস, ও আচ্ছা, বুঝতে পেরেছি। কোঅপারেট, সহযোগিতা করা, কোঅপারেটেড, কোঅপারেটেড। কারেক্ট, ঠিক করা, কারেক্টেড, কারেক্টেড। ক্রিয়েট, সৃষ্টি করা, ক্রিয়েটেড, ক্রিয়েটেড। Okay, thank you. Okay, সবাই বলে ফেলেছি? ঠিক আছে, তাহলে তো আরো পড়া লাগবে সবার। আচ্ছা, মাহিন আরো পড়ো। মাহিন আরো 3 of them পড়ো। কাট, কাটা, কাট, কাট। ডেকোরেট, সজ্জিত করা, ডেকোরেটেড, ডেকোরেটেড। ডেডিকেট, সংগ্রহ করা, ডেডিকেটেড, ডেডিকেটেড। উৎসর্গ করা। Okay, Tanisha, next 3. ডিপেন্ড, নির্ভর করা, ডিপেন্ডেড, ডিপেন্ডেড। ডিসক্রাইব, বর্ণনা করা, ডিসক্রাইব, ডিসক্রাইব। ডিস্ট্রয়, Spelling is little bit mistake, it will be E. Yeah? Opurcha, okay. Agriza, next 3 words. ডিসক্লোজ, পাশ করা, প্রকাশ করা। ডিসক্লোজড, ডিসক্লোজড। ডিসকভারি, ও আবিষ্কার করা, ডিসকভারি, ডিসকভারি। ডিস্টার্ব, Discovered, not discovered. Discovered. ডিসকভার্ড, আবিষ্কার করা। তারপর ডিস্টার্ব, বিরক্ত করা, ডিস্টার্ব, ডিস্টার্ব। Okay. বাকি দুটো Faiza. ডু, করা, ডিড, ডান। ডাউট, সন্দেহ করা, ডাউটেড, ডাউটেড। ঠিক আছে। So what do you want to do now? Memorize কি ক্লাসেই করে ফেলবে? হুম? নাকি বাসায়? বাসায়? Yes, miss. ঠিক আছে, ওকে। Yes, miss. ঠিক আছে, তাহলে let's go with the conversation. আমরা একটা conversation ক্লাসেই পড়বো and we will finish up in the class. আমরা মনে হয় at the coffee shop পড়েছিলাম, right? Yes, miss. Hair salon?
No, miss. Okay, let's go with hair salon. Yes. Okay, so this will be our conversation for today, which is conversation at the hair salon. So what kind of questions can you ask and how will you reply it? That's the thing. যেমন ওটাকে স্টাইলিস্ট বলা হয়, hair stylist. Good morning. How would you like your hair done today? Hi, I would like a haircut and maybe a new color. Certainly. Do you have a specific style or color in mind? এই যে তোমার দোকানে গেলে কেমন করতে চান, কিভাবে করে নিবেন, চুলটা কি করবেন, they'll ask you. I'm thinking of a shorter cut, maybe a bob and warm brown color. That sounds lovely. Let's look at some color samples together. I like this shade of chestnut. Will it suit my skin tone? Yes, it's very flattering shade for you. Would you like a wash and blow dry as well? তারা চুলে কালার করার পরে আবার তার সাথে শ্যাম্পু করা, চুল আঁচড়িয়ে দেওয়া, একদম স্ট্রেইটেন আপ করে দেওয়া, ওটা সব ওরা করে দেয়। অনেকে করে, অনেকে সেটা সেই সার্ভিসটা নেয়, অনেকে সেটা নেয় না। ঠিক আছে? So, yes, please. How long will the whole process take? About 2 hours for the cut and color. Is that okay? That's fine. I have a book to read. Okay, great. Let's get started then. Customers, let's get started. Stylist is perfect. I'm excited for the new look. So আমি তোমাদেরকে 10 minutes time দিচ্ছি. We will go for a pair conversation. ঠিক আছে? আমরা এটা একটা pair conversation করব ক্লাসে, না দেখে বলতে হবে. You have to say it without looking at it. Miss, we have to memorize this. Almost এক দুইবার দেখা যাবে, but not the whole thing. If you want to write it down and memorize it, you can go for it. কেউ যদি লিখে লিখে মুখস্থ প্র্যাকটিস করো, you can do it. সবসময় প্যাটার্নটা মনে রাখবা যে কিসের পরে কি প্রশ্ন করা হয়েছে. Your words can be changed.